অসুস্থ শরীর নিয়ে ডক্টরের কথা না শুনে হসপিটাল থেকে পালিয়ে গেল রাঙামতি। অন্যদিকে সব্যকে ফাঁসানোর জন্য বৃন্দা এবার মোক্ষম চাল দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি হসপিটালে সহদেবকে অনেক মারধর করে। ডক্টর রাঙামতির কাছে আসে। ডক্টর এসে বলে, কি করছেন কি? আপনার শরীরের অবস্থা ভালো নেই, আপনি তো আরও অসুস্থ হয়ে পড়বেন, এভাবে মারধর কেন করছেন? আপনি ঠিক আছেন তো? রাঙা তখন বলে, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তুই এক কাজ কর, আমাকে এক্ষুনি এই হসপিটাল থেকে ছাড়ার ব্যবস্থা কর, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। ডক্টর তখন বলে, এটা কি বলছেন? এভাবে তো হুটহাট করে আপনি হসপিটাল থেকে চলে যেতে পারেন না। আমি এক্ষুনি আপনার হাজব্যান্ডকে ফোন করছি, তারপর আপনাকে এখান থেকে আমরা রিলিজ করব। তখনই রাঙা বলে, না, কোথাও তুই ফোন করবি না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। আমি নিজে চলে যেতে পারবো, আমি তো আমার বাড়ি চিনি। এখন এখান থেকে গাড়িতে উঠবো, একদম বাড়ির সামনে গিয়ে নামবো, তোকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এই বলে তখন রাঙামতি অনেক জোর জবরদস্তি করতে থাকে। নার্স তখন বলে, আরে আপনি এটা কি করছেন? আপনার হাত দিয়ে তো রক্ত পড়বে, আপনার হাতটা কিন্তু একদম ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এভাবে হুটহাট করে যদি এরকম করেন, সিচুয়েশন আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। আমি একবার আপনার স্বামীকে ফোন করছি। এ বলে তখন ডক্টর হাতে ফোনটা নেয়, ফোনটা হাতে নিয়ে ফোন করতে যাবে। তখনই রাঙা বলে, তুই যদি এখন ফোন করার চেষ্টা করিস না, আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব, আমাকে কিন্তু কোনোভাবে আটকে রাখতে পারবি না। আমি তোকে ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে, তা না হলে আমাকে তোরা বেঁধে এখানে রাখতে পারবি না। এই বলে তখন রাঙামতি সেখান থেকে ছুটে চলে যাচ্ছিল। তখনই নার্স এসে তাকে পিছন দিক থেকে এসে ধরে ফেলে, আপনি এভাবে চলে যেতে পারবেন না। ডক্টর তখন একলব্যকে ফোন করার চেষ্টা করে, একলব্যকে অনেক ফোন করে, কিন্তু একলব্য ঘুমের ঘরে ছিল, তার ফোনটা বাজছিল কিন্তু কোনোভাবেই সে ফোনটা রিসিভ করছিল না। ডক্টর তখন বলে, এখন আমি কি করব? ডক্টর তখন আবারও একলব্যকে ফোন করার চেষ্টা করে। হঠাৎ করে একলব্যর ঘুম ভেঙে যায়, আর তখনই বলে, এত সকাল সকাল কে ফোন করছে? কিছুই বুঝতে পারছি না। ফোনটা হাতে নিয়ে দেখতে পায় ডক্টর অনেকগুলো ফোন করেছে। শেষ ফোনটা রিসিভ করে একলব্য, কিন্তু এর আগে ফোনটা কেটে যায়। তখনই নার্সকে রাঙামতি বলে, দেখ, তুই আমাকে আটকে রাখতে পারবি না, আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এই বলে তখন রাঙামতি সে নার্সকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তখন সেখান থেকে চলে যাচ্ছিল। ডক্টর তখন বলে, আপনি এটা করেন না, প্লিজ প্লিজ, আমার কথা বিশ্বাস করুন রাঙামতি, আপনি আরও অসুবিধার মধ্যে পড়ে যাবেন। একলব্য তখন বারবার ডক্টরকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ডক্টর আর কোনো ফোনই রিসিভ করছে না। আর তখনই একলব্য চিন্তার মধ্যে পড়ে যায়, এতগুলো ফোন দিয়েছে ডক্টর, একটা ফোনও আমি রিসিভ করতে পারলাম না, তার মধ্যে এখন ফোন দিয়ে ডক্টরকে পাওয়া যাচ্ছে না। একলব্য তো ভীষণ চিন্তিত। অন্যদিকে নিচে পাঞ্চালি বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে, আর তখনই বৃন্দাকে জোরে জোরে ডাকতে শুরু করে। সকাল হয়ে গিয়েছে, এখনও চা বানানোর কোনো নাম নেই, একটু পরে বাবা আসবে। তখনই নবারুণ নিচে নেমে আসে। নবারুণ নিচে নেমে এসে বলে, কিরে পাঞ্চালি, আজকাল কি বাড়িতে একটু চাও পাওয়া যাবে না নাকি? কতটা বেলা হলো একবার খেয়াল আছে? পাঞ্চালি তখন বলে, আমি কি করব বাবা, এখনও তো ঘুম থেকে উঠলো না ওরা। এদিকে প্রমিতা এসে নবারুণকে বলে, নবারুণ, আমাকে একবার হসপিটালে যেতে হবে, যে করেই হোক রাঙাকে আমাকে আনতেই হবে। তখনই নবারুণ বলে, আরে প্রমিতা, পাগল হচ্ছ কেন? নিশ্চয়ই আক্কু তো যাবে আজকে রাঙাকে রিলিজ করতে। তখনই আবার নবারুণের দিকে তাকিয়ে প্রমিতা বলে, আমিও যাব, আমিও যাব। নিচে নেমে আসে একলব্য। একলব্য তাড়াহুড়া করে নিচে নামতে দেখে তখনই আবার একলব্যকে প্রশ্ন করে, কিরে, তুই এরকম আপসেট, কোনো কিছু কি হয়েছে নাকি? তখনই আবার একলব্য বলে, ডক্টর সকালবেলা 9টা মিস কল দিয়েছে, ফোনটা আমি রিসিভ করতে পারিনি। ডক্টরকে এখন আমি অনেকবার ফোন করেছি, কিন্তু ডক্টর তো আমার কোনো ফোনই রিসিভ করছে না। কোনো বিপদ হলো না তো? সেজন্য আমার একটু চিন্তা হচ্ছিল। তখনই প্রমিতা বলে, আরে চিন্তার কি আছে, আজকে তো রাঙাকে রিলিজ করে দিবে, আর আমি তো ভেবেছিলাম আমি এক্ষুনি যাব, যেহেতু তুই যাচ্ছিস তোর সঙ্গে যাব। এদিকে তখনই আবার নবারুণ বলে, আরে দাঁড়াও প্রমিতা, এত সকাল সকাল তো আর যেতে পারবে না, সবে মাত্র 8টা বাজে, এখন তোমাদেরকে অ্যালাউ করবে না, তোমরা বরং দুপুরে যেও, আক্কু যেহেতু যাবে ওর সঙ্গে চলে যেতে পারবে। পাঞ্চালি এসে বলে, মা এতটা উতলা হচ্ছ কেন? অঙ্কুর নিচে নেমে আসলে অঙ্কুরকে একলব্য প্রশ্ন করে, আচ্ছা অঙ্কুরদা, তোমাকে কি ফোন করেছে ডক্টর? তখন অঙ্কুর বলে, না, আমাকে তো ফোন করেনি। অন্যদিকে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয় অসুস্থ রাঙামতি। রাঙামতি হাঁটছে, আর তার শরীর পুরো কাঁপতে শুরু করছে, একটু একটু করে হাঁটার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে পেরে উঠতে পারছে না। বারবার শুধু বিশ্রাম নিচ্ছে আর হাঁটছে, বিশ্রাম নিচ্ছে আর হাঁটছে, কিন্তু কেন এটা করছে রাঙামতি কোনোভাবেই বুঝতে পারছি না। রাঙামতি আসলে যাবেটা কোথায় সেটাও কোনোভাবেই বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে রাঙামতি এক জায়গায় এসে
হুচুট খেয়ে পড়ে যায়। আর তখনই আশেপাশের কয়েকজন লোক এসে বলে, এ কি, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ অবস্থায় এখন কোথায় যাবেন? আপনি কি যেতে পারবেন? আপনাকে হেল্প করব? রাঙা তখন বলে, না, আমার কোনো সাহায্য লাগবে না। এই বলে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে এসে রাঙামতি একটা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে যায়। এদিকে নবানু অনেকক্ষণ যাবত চিৎকার করতে থাকে, এই সভ্যটা কি এখনো ঘুমাচ্ছে নাকি? এতটা বেলা হয়ে গেল, উফ, বাড়িতে কোনো কিছু একদম ঠিকঠাক হচ্ছে না, উল্টাপাল্টা। কাজের মেয়েটা এসেছে, সেও ঠিকঠাক মতো চা পানি কোনো কিছুই দিচ্ছে না, কি যে করি না। অঙ্কুর বাচ্চাদেরকে খাইয়ে ওপরে পাঠিয়ে দেয়। তখনই প্রমিতা একলব্যকে বলে, আকু, আরেকবার ফোন করে দেখ না, কোনো কিছু কি হয়েছে নাকি, ফোন করে দেখ, খোঁজখবর পাস কিনা। আর তখনই একলব্য ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে আবারও ফোন করার চেষ্টা করে। একলব্য তখন বলে, না মা, ফোনটা তো রিসিভ করছে না, আমার মনে হয় একবার হসপিটালে যাওয়া দরকার। তখনই নবারুণ বলে, আরে এত চিন্তা করিস না তো, ঠিকঠাক সব কিছু ঠিকঠাক হবে। হয়তোবা তারা বিল পে করার জন্য ফোনটা দিতে পারে, তো রাঙাকে রিলিজ করে দিবে, হয়তোবা এই টাকাটার জন্য তোকে ফোন দিয়ে আগে থেকে জানিয়ে দিয়েছে। তুই গিয়ে টাকাটা পে করে দিবি আর রাঙাকে এই বাড়িতে ফিরিয়ে আনবি। নিচে নেমে আসে তখনই আবার সার্থকী এসে তখন বলে, বাড়িতে কি চা পানি কোনো কিছুই পাওয়া যাবে না সকাল সকাল? হ্যাঁ, কি যে হচ্ছে না বাড়িটার মধ্যে। এদিকে একলব্য আবারও ডক্টরকে ফোন করে, আর ডক্টর হঠাৎ করে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার পরে ডক্টর বলে, রাঙামতি পালিয়েছে। এই কথা শুনতে পেরে একলব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। একলব্য তখন বলে, হোয়াট, কি বলছেন কি? আপনারা এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারেন? হসপিটাল থেকে রোগী পালিয়ে যায় মানে? ডক্টর তখন বলে, দেখুন, ওনাকে আমরা আটকানোর চেষ্টা করেছি, এখন তো আর কোনো কিছু করার নেই। আপনাকে অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি তো ফোনটা রিসিভ করেননি। এখন আমাদের হাতে আর কোনো কিছু করার নেই, উনি চলে গিয়েছে। উনি কোথায় গিয়েছে সেটাও আমরা জানি না। একলব্য তখন এই কথাগুলো শোনার পর ভীষণই চমকে ওঠে। একলব্যর মা তখন বলে ওঠে, কিরে আকু, এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিস না যে? তখনই আবার নবারুণ বলে ওঠে, কিরে, কোনো কিছু কি হয়েছে নাকি? বল আমাকে, ডক্টর কি বলল? তখনই অঙ্কুর আবার প্রশ্ন করে, কি ব্যাপার, কিছু কি হয়েছে নাকি? এদিকে দেখা যাবে পাঞ্চালি সব্যর ঘরে আসে, তাকে ডাকার চেষ্টা করে, কিরে দাদাভাই, কতটা বেলা হয়েছে, খবর আছে কি? ঘুম থেকে উঠবি না? দরজাটা খোলা দেখতে পায়। দরজা খোলা দেখতে পেয়ে তখন ভেতরে প্রবেশ করে, আর ভেতর প্রবেশ করতেই সেই বৃন্দার নাটক শুরু হয়ে যায়। বৃন্দা তখন কান্না করতে থাকে, আমার শেষ হয়ে গেল গো, সব কিছু শেষ হয়ে গেল, এটা আমি কখনো আশা করিনি। এই ব্যক্তি আমাকে ঠাঁই দিয়েছিল, এই ব্যক্তি আমাকে শেষ করে দিল। তখন এবার পাঞ্চালি বলে, কি ব্যাপার, তুমি এভাবে হাউ মাউ করে কান্না করছো কেন? অনেকটা বেলা হয়ে গিয়েছে। তখনই ছদ্মবেশী বৃন্দা বলে, কি করে আমি সকাল সকাল উঠবো, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, এর জন্যই তো আমি কান্না করছি। আমি কোনো দিন ভাবি না এরকম একটা দিন আমাকে দেখতে হবে, এরকম একটা দিন আমি কখনো আশা করিনি। অন্যদিকে পাঞ্চালি হঠাৎ করে লক্ষ্য করতে পায় যে সভ্য ঘুমাচ্ছিল উপর হয়ে, আর তখনই পাঞ্চালির কাছে এসে পা জোর করে ক্ষমা চায়, অর্থাৎ হাত জোর করে ক্ষমা চায়। তখনই পাঞ্চালি বলে, কি ব্যাপার, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখনই বলে, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। পাঞ্চালি বলে, আর কি হয়েছে সেটা তো বলবে আমাকে, খুলে যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো? তখনই বৃন্দা বলে, গতকালকে বাবু রাতের বেলা বাড়িতে ফিরলো, আমি ইসুপগুলির ভুষির একটা শরবত দিয়েছিলাম তাকে খাওয়ানোর জন্য, অর্থাৎ সেটা খাওয়ার পর থেকে আমি এর মুখে বলতে পারবো না বাকিটা। এদিকে তখনই আবার পাঞ্চালি এই কথাগুলো শোনার পর তার মাথায়ও আকাশ ভেঙে পড়ে। পাঞ্চালি তখন মাথায় হাত দিয়ে ফেলে, কি বলছে, কি করলো এটা? অন্যদিকে দেখা যাবে ছুটতে রাঙামতি একলব্যর কাছে আসারই চেষ্টা করছিল। গ্রামের কয়েকজন মহিলা তাকে দেখে চিনে ফেলে, আরে রাঙা যে, তোমার হাতে না ছুরি কে যেন বিধিয়ে দিয়েছে, তুমি হসপিটাল থেকে কি চলে আসলে নাকি? তোমার কিছু হয়নি তো? তোমার হাতের কি অবস্থা দেখি তো। আর হ্যাঁ, তুমি কেন পালালে? তোমাকে তো আনতে যেত তাই না, রিলিজ করে আনতো। তুমি এভাবে ছোটাছুটি করছো, তোমার কি বিপদ হয়েছে নাকি, আমাকে বলতে পারো? তখনই রাগা বলে, না, আমার কিচ্ছু হয়নি, আমাকে এক্ষুনি একবার বাড়িতে যেতে হবে, তোরা সর এখান থেকে, আমাকে যেতে হবে। এই বলেই তখন আবারও ছুটতে শুরু করে দেয়। এদিকে বৃন্দা তো হাউমাউ করে কান্না করতে থাকে। পাঞ্চালি বলে, আরে চুপ করো, এসব বিষয় কাউকে জানানোর দরকার নেই, যা হবার তা হয়ে গিয়েছে। তখনই বৃন্দা বলে, না, আমি সকলকে বলে দিব, আমার সম্মান নষ্ট হয়ে গেল, এটা আমি কোনোভাবে বরদাস্ত করবো না। এই বলে তখন জোরে জোরে আলো চিল্লাতে শুরু করে। এদিকে পাঞ্চালি এসে তখন শুভর ঘুম ভাঙানোর চেষ্টা করে, দাদাভাই উঠছিস না কেন? আরে অনেকটা তো বেলা হলো, তাই না রে? আর তখনই সভ্য একটু একটু করে শরীরটা নাড়া দিতে শুরু করে। বৃন্দা আবারও কান্নায় ভেঙে পড়ে। তখনই বৃন্দার কাছে এসে বলে, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন, কি হয়েছে? তখনই বৃন্দা বলে, আপনি তো সব কিছু শেষ করে দিলেন। তখনই সভ্য বলে ওঠে, না, আমি এমনটা কোনো কিছু করিনি। বৃন্দা তখন বলে, আপনি করেছেন, আমি সবাইকে এখন জানিয়ে দিব। এদিকে ছদ্মবেশী সেই বৃন্দা নিচে নেমে এসে তখন কান্নায় ভেঙে পড়ে। আর তখনই প্রমিতা বলে ওঠে, আর কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলবে, আমাদের বাড়ির অবস্থা ভালো নেই, যা বলার একটু তাড়াতাড়ি বলো। এদিকে বৃন্দা সমস্ত কথাগুলো খুলে বলতে শুরু করে। আর বৃন্দার মুখে এই কথাগুলো শোনার পর ভীষণই অবাক হয়ে যায় সকলে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।